সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয়ের ঘটনা আলোচনায় আছে। প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পর আলোচনায় আসে ভোলার এমপি পার্থের বড় মেয়ে সানজিদার বিয়ের ঘটনা। সর্বশেষ শিশুশিল্পী লুবাবাও অল্প বয়সে বিয়ে সেরেছেন। এসবের মধ্যেই হুট করে প্রধানমন্ত্রী কন্যা জায়মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসল সেফুদা, যে কিনা মানসিকভাবে অসুস্থ হিসেবে পরিচিত। সেফু তার একটি ইউটিউব ভিডিওতে জায়মা রহমান এবং দেশের সংবিধান সম্পর্কে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে সে দাবি করে যে তারেক রহমানের একমাত্র কন্যা জায়মা রহমান তার তৃতীয় স্ত্রী এবং এর আগে তিনি তার নাতনি ছিলেন। সেফু আরও উল্লেখ করে যে জায়মা রহমান নিজেও নাকি এই বিষয়টি জানেন এবং এই খবর তারেক রহমানকে খুশি করেছে, যার কারণে তিনি নাকি সংসদে টেবিল চাপড়াচ্ছিলেন। এছাড়াও তিনি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের বক্তব্যের প্রশংসা করে বলেন যে গত ৫৫ বছর ধরে এমন সহজ সরল ভাষায় কেউ সংসদ বা অন্য কোথায় এমন কথা প্রকাশ করেনি। সেফু দাবি করে যে পার্থ রাজাকার আল বদর আল শামসের মুখে জুতা মেরেছেন। এ প্রশ্ন করে যে সংবিধানকে ৭১-এর পরাজয়ের দলিল এবং কেন সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। পার্থকে অভিনন্দন জানিয়েছেন তার এই মন্তব্যের জন্য। সম্প্রতি ধুমধামে পার্থের মেয়ের বিয়ে হয়েছে। এর আগে নীরবেই নতুন বউ ঘরে তুলেছেন ইশরাক হোসেন। তাই স্বাভাবিকভাবেই জায়মা রহমানের বিয়ের বিষয়টি সামনে আসছে। অনেকেই জানতে চাচ্ছেন জায়মা কবে বিয়ে করবেন, যদিও এর কোনো উত্তর নেই তার বিয়ের কোনো ইঙ্গিত। এর আগে জায়মা ইশরাকের বিয়ে হবে বলে নানান গুঞ্জন রটেছিল সোশ্যাল মিডিয়ায়। তবে নুসরাতের সাথে ইশরাকের বিয়ের মাধ্যমে সেই গুঞ্জনের কবর রচনা হয়েছে। এদিকে নানা গুঞ্জনের মধ্যে জায়মা যেন রাজনীতিতে অবিচল। গতকালও তিনি দ্বিতীয়বারের মতো অধিবেশনের কার্যক্রম দেখতে জাতীয় সংসদে যান। এদিন ভিভিআইপি গ্যালারির প্রথম সারিতে বসে অধিবেশন কার্যক্রম পর্যবেক্ষণ করতে দেখা যায় তাকে। বিকেল ৩টায় অধিবেশন শুরু হলে তিনি সেখানে প্রবেশ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, জায়মা রহমান বিকেলে যখন অধিবেশন শুরু হয়েছে তখন থেকে আছেন। সংসদ অধিবেশনের প্রথম কর্মসূচির প্রশ্নোত্তর পর্ব দেখছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন বসে গত ১২ই মার্চ। সেদিন মা জুবাইদা রহমানের সঙ্গে জায়মাও এসেছিলেন সংসদ দেখতে। ভিভিআইপি গ্যালারিতে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেছিলেন তারা। এবার অধিবেশন চলাকালে জায়মাকে অধিবেশনের কার্যক্রম দেখার পাশাপাশি ল্যাপটপে কাজ করতে দেখা যায়। তার এসব কার্যক্রম দেখে বিয়ে নয়, রাজনীতি নিয়ে বেশি আগ্রহী মনে হচ্ছে। জায়মা রহমানের জন্ম ২৬ অক্টোবর ১৯৯৫। তিনি ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল হোসেন রোডের বাসভবনে বেড়ে ওঠেন। ঢাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা থেকে প্রাথমিক শিক্ষা শুরু করেন। এরপর ২০০৮ সালে বাবা মায়ের সঙ্গে লন্ডন যান। সেখানে বিখ্যাত কুইন মেরি ইউনিভার্সিটি থেকে তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১৯ সালে লন্ডনের ঐতিহাসিক লিঙ্কনস ইন থেকে তিনি বার অ্যাট ল সনদ গ্রহণ করেন এবং একজন পেশাদার আইনজীবী হিসেবে স্বীকৃতি পান। জায়মার রাজনীতিতে আসার বিষয়টি বিএনপি পন্থীরা ইতিবাচকভাবে দেখলেও কেউ কেউ নেতিবাচক হিসেবেই দেখছে। অনেকেই পরিবারতন্ত্রের তীব্র সমালোচনা করছেন। যেমন বলছেন, ৩-৪ দিন আগে নয়াপল্টন অফিসে ঢুকতে না পেরে রহিম ভূঁইয়া অঝোরও কান্না করেছেন। তার সেই ভিডিও মিডিয়া জুড়ে ভাইরাল হলেও বিএনপির কাউকে দেখিনি এটা নিয়ে কথা বলতে। এই রহিম ভূঁইয়ার সেই ছাত্রনেতা যাকে না পেয়ে পুলিশ তার বড় ভাইয়ের স্ত্রী এবং ১১ মাসের সন্তানকে জেল হাজতে নিয়ে যান। নানান সমালোচনার মুখে পরে টাকার বিনিময়ে তাদের ছেড়েছিল। ৩বার গুম ফেরত এই নেতা পল্টন অফিসে ঢুকতে পারেনি, তাকে ঢুকতে দেওয়া হয়নি। অথচ তাদের এমন অজস্র ত্যাগের মধ্য দিয়ে জায়মারা কোনরূপ ত্যাগ তিতিক্ষা ছাড়াই সংসদের ভিভিআইপি লাউঞ্জে। এটাই পরিবারতন্ত্র। বন্ধুরা, এ নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে পারেন যে কোনো মন্তব্য। ধন্যবাদ।